আসাম মিউজিক ইন্ডাস্ট্রির প্রাণভোমরা, যিনি উত্তর পূর্ব ভারতের কণ্ঠকে বলিউড পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, তিনি হলেন জুবিন গার্গ। জুবিন দা মানুষ সারা দেশে সারা পৃথিবীতে খবরটা আগুন মতো ছড়িয়ে পড়ল, কিন্তু তার শেষ যাত্রায় এক প্রশ্ন থেকে গেল, কেন কোনো বলিউড বা টলিউড তারকা উপস্থিত হলেন না? পুরো আসাম, পুরো দেশ কান্নায় ভেঙে পড়ল, সারা দেশ মিলে দুঃখ প্রকাশ করলো, কিন্তু বলিউড এবং টলিউডের কোনো তারকা 1 মিনিটের জন্য আসামের মাটিতে এসে একটা পাড়া মারল না। শুধু টুইটারে, ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করে নিজের দায়িত্বটা সারিয়ে নিল। জুবিন শুধু একজন গায়কই ছিলেন না, ছিলেন একজন কম্পোজার, অভিনেতা এবং পুরো আসামের সাংস্কৃতিক প্রতীক। বলিউডে ইয়া আলী কিংবা দিল তুহি বাতা গানের মাধ্যমে তিনি সারা ভারত জয় করেছিলেন। এমন একজন কিংবদন্তির প্রয়াণে ভক্তদের প্রত্যাশা ছিল বলিউড টলিউডের বড় তারকারা অন্তত শেষ বিদায় জানাতে আসবেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো না। প্রশ্ন জাগে, কেন কেউ এলেন না? কেউ বলেন শিডিউলের কারণে আসা সম্ভব হয়নি, কেউ বলেন মূলধারার ইন্ডাস্ট্রি উত্তর পূর্বের শিল্পীদের অবদানকে যথাযথ মর্যাদা দেয় না। আবার অনেকেই মনে করেন এটি ইন্ডাস্ট্রির ভেতরে থাকা বিভেদেরই প্রতিফলন। সোশ্যাল মিডিয়ায় হাজারো ভক্ত ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে বলিউড টলিউড যদি সত্যি শিল্পীদের সম্মান করত, তবে অন্তত একজন তারকাকে হলেও আসতে দেখা যেত। কিন্তু বলিউড টলিউড তারকা যেই আসুক বা না আসুক, জুবিন গার্গ তার ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন আসামের গর্ব, ভারতের এক সত্যিকারের সঙ্গীত সম্রাট। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটি অন করে